সুপারম্যান মুভির শুরুতে আমাদের বলা হয় যে একটি শিশুকে অন্য গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং পৃথিবীর একজন কৃষক সেই শিশুটিকে দত্তক নিয়ে বড় করে তোলেন। তারপর গল্পে 3 বছর আগে সেই শিশুটি একটি শক্তিশালী মানুষে পরিণত হয়েছিল, তার সুপার পাওয়ার ছিল এবং সে নিজের নাম দিয়েছিল সুপারম্যান। 3 সপ্তাহ আগে সুপারম্যান বোরাভিয়া এবং জাহানপুরের মধ্যে যুদ্ধ থামিয়েছিল, কিন্তু 3 ঘন্টা আগে সুপারম্যানের লড়াই হয় অন্য এক মেটা হিউম্যানের সাথে যে নিজেকে হ্যামার বলে। আর 3 মিনিট আগে সুপারম্যান সেই যুদ্ধে হেরে যায় এবং আহত হয়ে আর্কটিকে পড়ে যায়। সেখানে সে খুব ক্লান্ত এবং আহত অবস্থায় ছিল, কষ্ট করে শ্বাস নিচ্ছিল। তখন সে একটি সিটি বাজায়, যার পরে তার কুকুর ক্রিপ্টো আসে। প্রথমে ক্রিপ্টো সুপারম্যানের সাথে মজা করে, কিন্তু সুপারম্যান রেগে গিয়ে বলে আমাকে বাড়ি নিয়ে চলো। ক্রিপ্টো সুপারম্যানকে বরফের ভেতর থেকে টেনে তার বাড়ি ফোর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে যায়। এই বাড়িটি বরফের নিচে লুকানো থাকে। সুপারম্যান সেখানে পৌঁছানো মাত্রই বাড়ির স্বয়ংক্রিয় দরজা খুলে যায় এবং সে ভেতরে চলে যায়। ভেতরে তার অনেক রোবট থাকে। এখন এখানে সুপারম্যানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তাকে একটি চেয়ারে শোয়ানো হয়। তার আসল বায়োলজিক্যাল বাবা মায়ের একটি মেসেজ আসে যা ক্রিপ্টন গ্রহ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু পৃথিবীতে আস্তে আস্তে সেই মেসেজটি পুরোপুরি স্পষ্ট থাকে না। তাতে তার বাবা মা বলছিলেন যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে যাতে তুমি মানবতার সাহায্য করতে পারো, কিন্তু অর্ধেক মেসেজ নষ্ট হয়ে গিয়েছিল। তখন কিছু রোবট সুপারম্যানকে সূর্যের আলো দেখায় যা তার শক্তি ফিরিয়ে দেয় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সুপারম্যান বলে এখন আমাকে এখান থেকে যেতে হবে, আমাকে মেট্রোপলিসের মানুষদের বাঁচাতে হবে। তারপর সে উড়ে মেট্রোপলিসের দিকে চলে যায়। সেখানে হ্যামার নামের এক বিপজ্জনক মেটা হিউম্যান পুরো শহর ধ্বংস করতে থাকে। সাথে আমরা এটাও জানতে পারি যে এই হ্যামারকে লেক্স লুথার নামের এক ব্যক্তি তৈরি করেছে। লেক্স লুথার এবং তার লোকেরা এই মেটা হিউম্যানকে নিয়ন্ত্রণ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। তখন সুপারম্যান সেখানে এসে হ্যামারের সাথে লড়াই শুরু করে। দুজনের লড়াই অনেকক্ষণ ধরে চলে। হ্যামার সুপারম্যানের ওপর ভারী পড়ে এবং একটি জোরদার ঘুষি মেরে তাকে মাটির নিচে ফেলে দেয়। তখন মালিক নামের এক স্থানীয় ব্যক্তি এসে সুপারম্যানকে সাহায্য করে। এরপর আমরা জানতে পারি যে লুথার অ্যাঞ্জেলা নামের এক মেয়েকে আর্কটিকে পাঠিয়েছে। সে সেখানে গিয়ে দেখে এবং বলে যে সুপারম্যানের বাড়ি এখন বরফের নিচে চাপা পড়েছে। লুথার বলে চিন্তা করো না, তুমি শুধু ফিরে এসো। এছাড়াও লুথারের ইভ টেসমাচার নামের এক বান্ধবীও রয়েছে। সবাই খুব খুশি, কারণ তাদের মনে হয় তারা সুপারম্যানকে হারিয়ে দিয়েছে। তারপর তারা তাদের মেটা হিউম্যানকে একটি পোর্টালের মাধ্যমে তাদের অফিসে ফিরিয়ে আনে, যেখান থেকে লুথার তাকে নিয়ন্ত্রণ করছিল। এখন এখানে সুপারম্যান অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এবং তার প্রশংসা খবরের কাগজেও হচ্ছে। তারপর সে তার অফিসে যায়, যেখানে সে রিপোর্টারের চাকরি করে। তখন তার মা মার্থার ফোন আসে যে তার স্বামী জনাথন কেন্টের সাথে থাকে। দুজনে তাদের ছেলে ক্লার্ক অর্থাৎ সুপারম্যানের সাথে কিছুক্ষণ কথা বলে। এই অফিসেই ক্লার্কের 2 ঘনিষ্ঠ বন্ধু জিমি এবং লুইসও কাজ করে। কিন্তু জাহানপুর দেশের প্রেসিডেন্ট রেগে যান। তিনি বলেন সুপারম্যান বোরাভিয়ায় গিয়ে কেন হস্তক্ষেপ করলো? সে তো আমেরিকান, তারা আমাদের ব্যাপারে নাক গলানো উচিত নয়। অন্যদিকে লুথার একটি মিটিংয়ে থাকে। সে একটি বোর্ডের সদস্য এবং তার সাথে কিছু সরকারি কর্মকর্তাও থাকে। লুথার তাদের জানায় আমি আল্ট্রাম্যান তৈরি করেছি, অ্যাঞ্জেলা নামের এক মেয়ে তৈরি করেছি যে কারো রূপ নিতে পারে এবং যা খুশি করতে পারে, এবং আমি প্ল্যানেট ওয়াচ নামের একটা দলও তৈরি করেছি যা প্রতিরক্ষার কাজে আসতে পারে। লুথার বলে এখন আমাদের শুধু সুপারম্যানকে নিচে নামাতে হবে, কারণ তার কাছে হিংসা ছাড়া আর কোনো কাজ নেই। বোর্ডের একজন সদস্য রিক ফ্ল্যাগ বলেন আমরা এই বিষয়ে অবশ্যই ভাবব। এবার রাতে যখন লুইস তার বাড়িতে যায়, তখন তার মনে হয় বাড়িতে আগে থেকেই কেউ আছে। সে দেখে যে ক্লার্ক সেখানে আছে। দুজনে ডেট করছিল এবং একে অপরকে ভালোবাসত। এখন ক্লার্ক অর্থাৎ সুপারম্যান বলে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, তাই ভাবলাম তোমার জন্য ডিনার বানাই। লুইস এটা শুনে খুব খুশি হয় এবং দুজনে কথা বলতে থাকে। তারপর লুইস জানায় যে তার সুপারম্যানের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। ক্লার্ক হেসে বলে তুমি আমারই ইন্টারভিউ নিয়ে নাও, আমি তো সুপারম্যান, তুমি যা প্রশ্ন করবে আমি সব উত্তর দেব। লুইস তার ইন্টারভিউ নিতে শুরু করে। সে বোরাভিয়া এবং জাহানপুরের মধ্যে হওয়া যুদ্ধের বিষয়ে প্রশ্ন করতে থাকে। ইন্টারভিউর মাঝে দুজনের মধ্যে ছোটোখাটো ঝগড়া হয়। ক্লার্ক একটু রেগে গিয়ে ইন্টারভিউ ছেড়ে চলে যায়। অন্যদিকে আমরা লুথারকে দেখি যে তার জাহাজ নিয়ে আর্কটিকে পৌঁছায়, যেখানে সুপারম্যানের বাড়ি ফোর্ট্রেস অফ সলিটিউডে রয়েছে। এই বাড়িটি শুধু সুপারম্যানের ডিএনএ দিয়েই খোলে, কিন্তু যখন লুথার সেখানে পৌঁছায় তখন বাড়িটি নিজে থেকেই খুলে যায়। এটা কেন হয় তা আমি পরে বলবো। এবার বাড়ির ভেতরে অনেক রোবট থাকে। তারা বুঝতে পারে যে কোনো বহিরাগত বাড়িতে ঢুকেছে, তাই তারা লুথারের ওপর হামলা করে।
কিন্তু লুথারের সাথে অ্যাঞ্জেলা এবং একটি মেটা হিউম্যান থাকে এবং দুজনে মিলে সব রোবটকে ভেঙে দেয়। অ্যাঞ্জেলা এমন একটি রোবট যে সে যা ভাবে তাই করতে পারে। তখন সুপারম্যানের সুপার কম্পিউটার তাদের সামনে আসে। লুথার বলে, এই কম্পিউটারে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাড়াতাড়ি চেক করো। অ্যাঞ্জেলা কাজে লেগে যায়। সে সুপারম্যানের বাবা মায়ের একটি মেসেজ খুঁজে পায়। সে বলে, এই মেসেজটি পুরোপুরি সঠিক নয়, একটু করাপ্ট হয়েছে, কিন্তু আমি এটি মেরামত করতে পারি। তারপর সে মেসেজটি ঠিক করে নিজের কাছে রেখে দেয়। সুপারম্যানের কুকুর ক্রিপ্টোও সেখানে থাকে। সেও তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে নিয়ে যায়। এখন লুথারের কিছু লোক শহরের ভেতরে গিয়ে একটি ছোট মনস্টারকে ছেড়ে দেয়। সকাল পর্যন্ত সেই মনস্টারটি অনেক বড় হয়ে যায় এবং মানুষের ওপর হামলা করতে থাকে। সুপারম্যান সেখানে পৌঁছে প্রথমে একটা কুকুরকে বাঁচায়, তারপর সেই মনস্টারের সাথে লড়াই করে। কিন্তু মনস্টারটি খুব শক্তিশালী হয় এবং সুপারম্যান একা তাকে হারাতে পারে না। তখন জাস্টিস গ্যাংয়ের 3 জন সদস্য অর্থাৎ গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক সেখানে আসে এবং 3 জনে মিলে মনস্টারের সাথে লড়াই করে। মিস্টার টেরিফিকের কাছে ছোট ছোট রোবট থাকে যা দিয়ে সে মনস্টারের ওপর হামলা করে। এই রোবটগুলো মনস্টারের ভেতরে ছোট ছোট বোমা ফেলে দেয় এবং বিস্ফোরণে মনস্টারটি পড়ে গিয়ে মারা যায়। এইভাবে 3 জনে মিলে মনস্টারটিকে হারিয়ে দেয় এবং জাস্টিস গ্যাংয়ের সবাই প্রশংসা পায়। কিন্তু অন্যদিকে সুপারম্যানের বিরুদ্ধে একটি খবর চলতে থাকে। লুথার টিভিতে এসে সবার সামনে বলে যে সুপারম্যান একটি এলিয়েন অন্য গ্রহ থেকে এসেছে। তারপর লুথার সুপারম্যানের বাবা মায়ের একটি মেসেজ দেখায়, যেখানে দেখানো হয় যে তার বাবা মা বলেছিলেন যে পৃথিবীতে যাও, সেখানকার জনতা সরল, তাদের উপর রাজত্ব করো। এতে সুপারম্যানের বদনাম হতে থাকে এবং লোকে তাকে ভয় পেতে শুরু করে। সুপারম্যান একটি রুমে একা থাকে। তখন জাস্টিস গ্যাংয়ের 3 জন লোক তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, এসব কি সত্যি? সুপারম্যান বলে, একেবারেই না, যে মেসেজ দেখানো হয়েছে তা অর্ধেক সত্য। আমার বাবা মা মেসেজ পাঠিয়েছিলেন, কিন্তু তারা কখনো বলেননি যে আমি কারোর উপর রাজত্ব করব। এখানে সুপারম্যান বুঝতে পারে যে লুথার তার ইমেজ নষ্ট করছে এবং তখন সে ভাবতে থাকে যে লুথারের কাছে এই মেসেজ কিভাবে এলো, তার বাড়ি তো আর টেকেছিল। তখন দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি যে জাহানপুরের প্রেসিডেন্ট একটি পোর্টালের মাধ্যমে লুথারের কাছে পৌঁছায়। এখান থেকে আমরা জানতে পারি যে প্রেসিডেন্ট এবং লুথার দুজনে মিলেই একটি প্ল্যান বানাচ্ছে। এখন সুপারম্যান তার বাড়িতে পৌঁছায়, যেখানে তার রোবটদের অবস্থা খুব খারাপ থাকে। রোবটরা বলে, কেউ এখানে এসেছিল, আমরা বাড়িকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সুপারম্যান জিজ্ঞাসা করে, আমার কুকুর ক্রিপ্টো কোথায়? কিন্তু রোবটদের সে সম্পর্কে কিছুই জানা থাকে না। তারপর সুপারম্যান রেগে গিয়ে লুথারের কাছে পৌঁছায়। সে বলে, তুমি আমার বাড়িতে ঢুকেছিলে, আমার কুকুর ক্রিপ্টো কোথায়? আমাকে তার ঠিকানা দাও। লুথার বলে, আমি কোনো কুকুরকে চিনি না, আর আমি তোমার বাড়িতে কেন যাব? এখন লুথারের বান্ধবী ইভ টেশমাচার সুপারম্যানের পুরো কথার ভিডিও বানিয়ে নেয়। এই কারণে লোকদের মনে হয় যে সুপারম্যান পাগল হয়ে গেছে এবং তার ইমেজ আরও খারাপ হয়ে যায়। সুপারম্যান দুঃখী হয়ে লুইসের কাছে যায় এবং বলে, আমার কুকুর হারিয়ে গেছে এবং আমার পুরো শহর আমার বিরুদ্ধে হয়ে গেছে, হয়তো আমি এসবের জন্য তৈরি নই। লুইস তাকে সামলায় এবং বলে, এসব কথা বলো না, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আমি জানি যে সেই মেসেজটি মিথ্যা ছিল, আমি তোমার উপর বিশ্বাস করি। সুপারম্যান বলে, পুলিশ আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে, আমাকে তাদের কাছে যেতে হবে। তখন লুইস সুপারম্যানকে থামায় এবং বলে, যদি তুমি সেখানে যাও তাহলে তারা তোমাকে ধরে ফেলবে এবং তারপর তুমি তোমার কুকুরকে খুঁজে পাবে না। কিন্তু সুপারম্যান লুইসের কথা না শুনে পুলিশের কাছে চলে যায় এবং পুলিশ তাকে ধরে ফেলে। তারপর আমরা জানতে পারি যে লুথার সরকারের সাথে মিলেমিশে কাজ করছে, তাই সরকার সুপারম্যানকে লুথারের হাতে তুলে দেয়। লুথার সুপারম্যানকে একটি পোর্টালের মাধ্যমে নিয়ে যায়, যেটিকে সে তার পকেট ইউনিভার্স বলে। সেখানে লুথার আরও এক সুপার হিউম্যান মেটামরফোকে ধরে রেখেছে। সে বলে, আমি একে বিশেষভাবে তোমার জন্য নিয়ে এসেছি। এখন মেটামরফো এমন একজন মানুষ যে তার ইচ্ছে মতো যে কোনো কিছু তৈরি করতে পারে। সেখানে সে ক্রিপ্টোনাইট তৈরি করে। ক্রিপ্টোনাইট তৈরি হওয়া মাত্রই সুপারম্যানের শরীর খারাপ হতে শুরু করে, তার শক্তি দুর্বল হতে থাকে। তারপর তাকেও পকেট ইউনিভার্সের ভেতরে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে লুইস জিমির সাথে থাকে। লুইসের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। সে জানতে পারে যে লুথার বোরাভিয়ার প্রেসিডেন্টের সাথে মিলেমিশে কাজ করছে। দুজনের মধ্যে অস্ত্রের চুক্তি হয়েছিল। প্রেসিডেন্ট লুথারকে অনেক অস্ত্র দিয়েছিল, কিন্তু এখনও এই কথার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। লুইস বলে, আমাদের প্রমাণ দরকার। লুইস একটু চিন্তিত হয় এবং বলে, আমি জানি না সুপারম্যান কোথায় আছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। তখন জিমি তার এক সোর্সের সাহায্য নেয়। সে জানতে পারে যে সুপারম্যানকে পকেট ইউনিভার্সে রাখা হয়েছে। লুইস বলে, পকেট ইউনিভার্স কি হয় আমি জানি না, কিন্তু আমি নিজেই এর ব্যাপারে পাতা লাগাবো। তারপর আমাদের জানানো হয় যে যেখানে সুপারম্যানকে রাখা হয়েছে সেখানে তার কুকুর ক্রিপ্টোও আছে। লুথার তাকেও ক্যাদ করে রেখেছে। তখন জিমি তার সোর্সের সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে তার সোর্স আর কেউ নয়, ইভ, অর্থাৎ লুথারের বান্ধবী।
কিন্তু ইভ এখন আর লুথারের সাথে থাকতে চায় না। সে জিমিকে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু জিমি বলে, এখন নয়, আরও কিছুদিন লুথারের সাথে থেকে যাও, তারপর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং আমরা দুজনে শান্তিতে থাকব। এই কথা শুনে ইভ খুশি হয়ে যায়। অন্যদিকে পকেট ইউনিভার্সে সুপারম্যানের কাছে মেটামরফো থাকে। তখন আমাদের জানানো হয় যে মেটামরফো লুথারের কথা মতো কাজ করছে, কারণ লুথার তার শিশুকে নিজের কাছে রেখেছে। এই কারণে মেটামরফো বাধ্য হয়ে লুথারের সঙ্গ দিচ্ছে। সুপারম্যান মেটামরফোকে বলে, যদি তুমি তোমার শিশুকে বাঁচাতে চাও তাহলে আমাকে সাহায্য করো, আমার শক্তি একদম কমে গেছে, আমার শুধু সূর্যের আলো দরকার। সুপারম্যান বলে, তুমি এই ক্রিপ্টোনাইট সরিয়ে দাও এবং আমার জন্য একটি সূর্য তৈরি করো, তাহলে আমি তোমার শিশু এবং আমার কুকুর দুজনকেই বাঁচাতে পারবো। এই কথা শুনে মেটামরফো রাজি হয়ে যায়। সে তার শক্তি দিয়ে একটি সূর্যের মতো আলোর উৎস তৈরি করে। যেই সূর্য জ্বলতে শুরু করে সুপারম্যানের শরীরে শক্তি ফিরে আসে। তারপর সুপারম্যান তার বাক্স ভেঙে ফেলে। মেটামরফো শিশুটি বাঁচায় এবং তারপর তার কুকুর ক্রিপ্টোকেও ফিরিয়ে আনে। অন্যদিকে মিস্টার টেরিফিক পোর্টাল হ্যাক করে তার ভেতরে আসে এবং তার দুটি রোবটকে কাজে লাগায়, কারণ তার দুটি রোবটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে। এই রোবটগুলো সুপারম্যানকে খুঁজতে থাকে। সুপারম্যানও সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সে পোর্টালের রাস্তা জানে না। তখন কিছু মেটা হিউম্যান ফিরে আসে এবং তার সাথে লড়াই করতে থাকে। সুপারম্যান তাদের সাথে লড়াই করে, কিন্তু তখন তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে একটি ব্ল্যাক হোলের দিকে খিঁচা চলে যেতে থাকে। কিন্তু তখন সুপারম্যানের বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো আসে এবং তার জীবন বাঁচিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। মিস্টার টেরিফিক যে ছোট ছোট রোবটগুলো ছেড়েছিল সেগুলো সুপারম্যানকে খুঁজে বের করে। রোবটগুলো সুপারম্যানকে বলে, আমাদের পিছু চলো, কারণ তাদের মিস্টার টেরিফিক নিয়ন্ত্রণ করছিল। তো সুপারম্যান সবাইকে নিয়ে সেই রোবটগুলোর পিছু চলতে থাকে। যেই পোর্টাল বন্ধ হতে যাচ্ছিল, টেরিফিক সময় মতো এসে সবাইকে পকেট ইউনিভার্স থেকে বাইরে বের করে আনে। এইভাবে সবাই নিরাপদে বেরিয়ে যায়। তখন লুথার বুঝতে পারে যে তার ইউনিভার্সে কিছু গড়বড় হয়েছে। রেগে গিয়ে সে ইভের উপর চিৎকার করে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। ইভর এড়িয়ে গিয়ে তার অনেকগুলো সেলফি জিমিকে পাঠিয়ে দেয়। জিমি বুঝতে পারে না যে ইভ তাকে এতগুলো সেলফি কেন পাঠিয়েছে। অন্যদিকে সুপারম্যান আহত হয়। লুইস তাকে তার বাবা মা অর্থাৎ মার্থা এবং জনাথন কেন্টের কাছে নিয়ে যায়। দুজনে তাদের ছেলে ক্লার্ক অর্থাৎ সুপারম্যানকে সামলায়। সেখানে জিমি যে সেলফিগুলো পেয়েছিল সেগুলো লুইসকে পাঠিয়ে দেয়। লুইস সেই সেলফিগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তখন সে বুঝতে পারে যে সেলফিগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ম্যাপ দেখা যাচ্ছে। তখন লুইস বুঝতে পারে যে ইভ অর্থাৎ লুথারের বান্ধবী আসলে তাদের জন্য প্রমাণ রেখে যাচ্ছিল। এখন তার কাছে লুথারকে ফাঁসানোর জন্য প্রমাণ মিলে গেছে। শুধু এখন তাকে সবার সামনে আনতে হবে। সকাল পর্যন্ত সুপারম্যান সুস্থ হয়ে ওঠে এবং সে একটি জায়গায় একা উদাস বসে থাকে। তখন তার বাবা তার কাছে আসে। সুপারম্যান বলে, হয়তো আমি এই দুনিয়ার লায়ক নই, আমি এই দুনিয়াকে বাঁচাতে পারছি না। তখন তার বাবা তাকে মোটিভেট করে এবং তার শরীরে আবার সাহস ফিরে আসে। তখন মার্থা অর্থাৎ তার মা এসে বলে, তোমরা টিভি অন করো, কিছু গুরুত্বপূর্ণ খবর দেখানো হচ্ছে। টিভিতে খবর চলছিল যেখানে দেখানো হচ্ছিল যে বোরাভিয়ার সৈন্যরা জাহানপুরের মানুষদের উপর হামলা করতে চলেছে। এখন এখানে সুপারম্যানকে মানুষদের বাঁচাতে হবে। কিন্তু সেই সময় লুথার একটি বিপজ্জনক কাজ করে। সে তার খারাপ হয়ে যাওয়া পোর্টালটিকে আবার রিস্টার্ট করে এবং পৃথিবীকে দুটি টুকরোতে ভাগ করতে শুরু করে। মিস্টার টেরিফিকো এসব দেখে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে সুপারম্যানকে মেসেজ পাঠায়, তাড়াতাড়ি আসো, তোমার এখানে দরকার। এখন সুপারম্যান চিন্তায় পড়ে যায়। সে ভাবে প্রথমে কাকে বাঁচানো উচিত, জাহানপুরের মানুষগুলোকে নাকি পৃথিবীকে দুই ভাগে ভাগ হওয়া থেকে বাঁচানো উচিত। অন্যদিকে জিমি এবং লুইস তাদের অফিসে থাকে। তারা জানতে পারে যে বোরাভিয়ার প্রেসিডেন্ট লুথারের সাথে মিলেমিশে কাজ করছে। দুজনে মিলে জাহানপুরের মানুষের জমি নিয়ে অস্ত্রের অবৈধ চুক্তি করে টাকা কামাতে চেয়েছিল। এই জন্য জিমি এবং লুইস সঙ্গে সঙ্গে একটি রিপোর্ট তৈরি করে। অন্যদিকে জমি দুটি টুকরোতে ভাগ হতে থাকে এবং তা লুথারের অফিস পর্যন্ত পৌঁছে যায়। তাই লুথার তার অফিসকে পুরো হাওয়াতে নিয়ে যায় এবং তার প্ল্যান সেখান থেকে চালিয়ে যেতে থাকে। তখন একটি মহিলার গাড়ি ট্রাফিকে আটকে যায়। তখন সুপারম্যান এসে সেই মহিলাকে বাঁচায়। তারপর অ্যাঞ্জেলা এবং হ্যামার আসে। দুজনে মিলে সুপারম্যান এবং টেরিফিকের উপর হামলা করে এবং সুপারম্যানকে অনেকক্ষণ ধরে মারতে থাকে। সুপারম্যান একা তাদের সাথে লড়াই করতে পারে না। এখন অ্যাঞ্জেলার কাছে ন্যানো পার্টিকেলস থাকে এবং সে সুপারম্যানের শরীরে সেই ন্যানো পার্টিকেলস ছেড়ে যায়। সুপারম্যান এই ন্যানো পার্টিকেলসে ফেসে যায়। সে এগুলোকে তার মুখ থেকে সরাতেও পারে না। তখন সুপারম্যান তার জীবন বাঁচানোর জন্য আকাশের দিকে উড়ে যায়। অ্যাঞ্জেলা এবং হ্যামার তার সাথে আটকে যায়। তারা তাকে ছাড়েই না, কিন্তু সুপারম্যান তাদের নিয়ে অনেক উপরে চলে যায় এবং যখন অনেক উপরে পৌঁছে যায় তখন দুজনকে নিচে জোরে ফেলে দেয়। অ্যাঞ্জেলা এবং হ্যামার মাটিতে পড়ার পরেও মরে না, কিন্তু সুপারম্যানের শরীরের ভেতরে যে ন্যানো পার্টিকেলস ছিল সেগুলো সব বেরিয়ে যায়। এই কারণে তার জীবন বেঁচে যায়।
তারপর হ্যামার আবার ওঠে এবং যেই সে মাস্ক সরায় সুপারম্যান অবাক হয়ে যায়। আসলে সে সুপারম্যানের ক্লোন ছিল, যা লুথার তৈরি করেছিল। এখন আমাদের সবকিছু বোঝা যায় যে লুথারের প্ল্যান ছিল যে আসল সুপারম্যানকে পকেট ইউনিভার্সে বন্ধ করে দিয়ে তার ক্লোন সুপারম্যানকে দুনিয়ার সামনে আনবে, যাতে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। লুথার তার অফিস থেকেই এই ক্লোনকে অ্যাক্টিভেট করে এবং নিয়ন্ত্রণ করে। ক্লোনের কাছে সুপারম্যানের মতোই পাওয়ার থাকে, তাই সে আসল সুপারম্যানের উপর লেজার দিয়ে হামলা করে। আর এখন আমাদের এটাও বোঝা যায় যে যখন লুথার সুপারম্যানের আসল বাড়িতে গিয়েছিল, তখন সে কিভাবে বরফের ভেতর থেকে উপরে এলো এবং তার দরজা নিজে থেকে খুলে গেল কিভাবে। আসলে লুথার তার সাথে ক্লোন সুপারম্যানকেও নিয়ে গিয়েছিল। এই বিচে আমরা দেখি যে বোরাভিয়ার পুলিশ মানুষের উপর হামলা করছে, কিন্তু তখন গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল এবং মেটামরফো আসে। মেটামরফো সাহায্য করে, কারণ সুপারম্যান তার শিশুর জীবন বাঁচিয়েছিল। তখন হকগার্ল বোরাভিয়ার প্রেসিডেন্টের সামনে আসে। প্রেসিডেন্ট তাকে বলে, তুমি কি সুপারওম্যান নাকি? হকগার্ল রেগে কে বলে, আমি কোনো সুপারওম্যান নই, এবং তাকে উড়িয়ে নিয়ে আকাশে নিয়ে নিচে ফেলে দেয়। সেখানে প্রেসিডেন্ট মারা যায়। অন্যদিকে সুপারম্যান এখনও তার ক্লোনের সাথে লড়াই করছিল। তখন সুপারম্যান একটি সিটি বাজায় এবং তার বিশ্বস্ত কুকুর ক্রিপ্টোর সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং ক্লোনের উপর হামলা করে। লুথার 3টি রোবটের সাহায্যে ক্লোনকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু ক্রিপ্টো সেই 3টি রোবটকে চিবিয়ে ফেলে। এখন লুথারের নিয়ন্ত্রণ ক্লোনের উপর থেকে খতম হয়ে যায়। সুপারম্যান তখন ক্লোনকে ব্ল্যাক হোলে ধাক্কা মেরে দেয়, যেখানে গিয়ে ক্লোন মারা যায়। সুপারম্যান এবং তার কুকুর ক্রিপ্টো নিরাপদে বেঁচে যায়। লুথার বুঝতে পারে যে এখন তার হার নিশ্চিত, তাই সে পোর্টাল ব্যবহার করে পালানোর চেষ্টা করে, কিন্তু সুপারম্যান সময় মতো এসে লুথারকে পালাতে দেয় না। ততক্ষণে লুইস এবং তার দল লুথারের বিরুদ্ধে যত প্রমাণ সংগ্রহ করেছিল তার রিপোর্ট তৈরি করে পাবলিশ করে দেয়। এখন প্রত্যেক নিউজ চ্যানেলে লুথারের পোল খুল রই হতি হ্যাঁ। সবাই পেতা চলে যায় যে লুথার শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সুপারম্যানকে বদনাম করেছিল। লোকেরা চায় যে লুথার ক্ষমা চাক, কিন্তু সে কারো কাছে ক্ষমা চায় না। তখন সুপারম্যানের কুকুর ক্রিপ্টো সেখানে আসে এবং লুথারের উপর হামলা করে। তখন মিস্টার টেরিফিকও সেখানে পৌঁছে যায় এবং লুথারের কম্পিউটারের সাহায্যে সেই পোর্টালটি বন্ধ করে দেয়, যা পৃথিবীকে 2টি টুকরোতে ভাগ করছিল। তা আবার জুড়তে শুরু করে। এই সব দেখে জনতা খুব খুশি হয় এবং বোর্ডের যে লোকগুলো ছিল, যার মধ্যে রিক ফ্ল্যাগ নামের এক ব্যক্তিও ছিল, সে লুথারকে গ্রেফতার করে। আর তারপর জিমির বান্ধবী লুথারের কাছে আসে এবং বলে, আমি এখন তোমার সাথেই থাকতে চাই। অন্যদিকে লুইসের কাছে সুপারম্যান আসে এবং সে বলে, আমি তোমার ইন্টারভিউ নিতে চাই। দুজনে ভেতরে গিয়ে একে অপরকে কিস করে। তারপর সুপারম্যান তার বাড়ি ফোর্ট্রেস অফ সলিটিউডে ফিরে যায়, যেখানে তার রোবটগুলো তার জন্য অপেক্ষা করছিল। সে তাদের সাথে কথা বলে এবং তার বাবা মা অর্থাৎ জনাথন কেন্ট এবং মার্থার একটি ভিডিও দেখতে থাকে। তারপর ফোর্ট্রেস অফ সলিটিউডে আমাদের সুপারগার্লকে দেখানো হয়, যে রেডসান নামের গ্রহ থেকে ফোর্ট্রেস অফ সলিটিউডে এসেছিল এবং তার কুকুর ক্রিপ্টোর সাথে মজা করছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে সুপারম্যান মুভি এখানেই শেষ হয়ে যায়।